আমাদের জীবনে যখন একজন বিশ্বস্ত মানুষের সন্ধান আমরা পাই, তখন আমরা নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করি। পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী, প্রকৃতির সবচেয়ে বিশ্বস্ত প্রাণী কুকুরকে নিয়ে কাজ করেন এমডি আব্দুল কাইয়ুম। সম্প্রতি তাকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেই অ্যাওয়ার্ডে তিনি বলেছেন, তিনি কুকুরকে ভালোবাসতে গিয়ে নাস্তিক হিসেবে আখ্যায়িত হয়েছেন। সমাজ তাকে নাস্তিক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। নাস্তিক হিসেবে পরিচয় করিয়ে দিলে সমাজের একটা সুবিধা হয় কি, যাকে নাস্তিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া যায় তাকে একটি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ফেলা যায়। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী নিয়ে কাজ করছেন একটি মানুষ, সেবা দিচ্ছেন, সেই মানুষটাকে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি নিয়ে যাচ্ছি। তিনি সেই অনুষ্ঠানে বললেন, আমরা যখন কোনো টং দোকানে খেতে যাই, কোনো রেস্টুরেন্টে খেতে যাই, হোটেলে খেতে বসি, তখন রাস্তার কুকুরগুলো আমাদের দিকে তাকিয়ে থাকে। যখন আমাদের হাত থেকে কোনো খাবারের টুকরো খসে পড়ে যায়, তখন সেই কুকুরটা গিয়ে সেটা খায়। এই দৃশ্য দেখার পর ওনার আর ভালো লাগে না। সেখান থেকেই তিনি তৈরি করলেন গার্ডিয়ান অফ দ্য স্ট্রিট নামের একটি ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন থেকে তিনি কুকুরদের সেবা করেন, কুকুরদের খাওয়ান, কুকুরদের পাশে থাকেন। প্রকৃতির একটি অংশকে তিনি ভালোবেসে কাজ করে যাচ্ছেন। এই ভালোবাসার জন্য তিনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অনেক কিছু থেকে ছিটকে পড়েছেন। সেই ছিটকে পড়াটাকে তিনি নিজের জন্য মহৎ বলছেন। পৃথিবীর এমন এমন মানুষ আছে যারা হয়তো প্রকৃতির কোনো একটি ক্ষুদ্র অংশকে ভালোবেসে জীবন উৎসর্গ করে দিচ্ছেন। প্রকৃতির কোনো একটি ক্ষুদ্র প্রাণীকে ভালোবেসে তার জীবনটাকে বিসর্জন দিচ্ছেন। এই বিসর্জনের মধ্যেই তো আনন্দ। আমরা তো পৃথিবীতে থাকবো না, মরে যাব, যে কোনো কিছুর জন্যই মরে যাব। কারো ভালোবাসা না পেয়ে মরে যাব, কারো ঘৃণা পেয়ে মরে যাব, কাউকে ভালোবাসতে না পারার জন্য মরে যাব, কিংবা দায়িত্বের ভারে আমরা মারা যাব। যে কোনো কারণেই কিন্তু আমরা মারা যাব। আমরা মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করছি। সেই কারণ যদি প্রকৃতির কোনো একটি অসহায় প্রাণীকে ভালোবাসার জন্য হয়, প্রকৃতি রক্ষার জন্য হয়, তাহলে তো বিষয়টা অসাধারণ একটি বিষয়। এই ধরনের বিষয়ের জন্যই তো মানুষ প্রাণ দিতে চায়। যারা এই সমস্ত জিনিসকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেন, পৃথিবীটা মূলত তারাই সুন্দর করেন। সেই সৌন্দর্য আমরা উপভোগ করছি, কিন্তু সেই সৌন্দর্য আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি না, দায়িত্বটা নিচ্ছি না। তিনি যেহেতু কুকুরের দায়িত্ব নিয়েছেন, তখন আমার মনে হয় কি, আমার না পারা কাজটা তিনি করে যাচ্ছেন। আমার না পারা কাজটা যখন সমাজের, প্রকৃতির কেউ একজন করে, সত্যিই আমার মাথা নত হয়ে যায় তার মুখোমুখি বসলে। আমি বিনয়ী হয়ে উঠি তার মুখোমুখি গেলে। তার মুখোমুখি তো আমার যেতে হয় না। আমি তো এখন এমডি আব্দুল কাইয়ুমের মুখোমুখি বসেই কথা বলছি। তাকে তো আমি ভাবছি, তার একটা কল্পনার মূর্তি তৈরি করেছি। তো তার পাশে বসে, তার মুখোমুখি বসে আমি তো বিনয়ী হবই। কারণ তিনি এমন একটি কাজ করছেন যে কাজটা আমার করা সম্ভব নয়, আমার সেই সাহসটা নাই। আমার যেহেতু সেই সাহসটা নাই, যার সেই সাহসটা আছে, আমি তাকে অবশ্যই মাথা নত করব। প্রকৃতিটা এভাবেই টিকে থাকবে, এভাবেই সুন্দর হবে। যারা প্রকৃতির জন্য কাজ করে যাবে, প্রকৃতিটাকে ভালোবাসবে, প্রকৃতির ভারসাম্য বিষয়টা আমাদের ভেতরে জাগিয়ে তুলবে, রক্ষা করবে, তারাই পৃথিবীটাকে সুন্দর করে। বাকিরাই সেই সৌন্দর্য উপভোগ করে। কেউ একজন ফুল গাছ লাগায়, সেই ফুলের সুবাস নেয় অন্য কেউ। কেউ একটি ফলের বৃক্ষ লাগায়, সেই বৃক্ষ থেকে ফল খায় অন্য কেউ। আমরা যখন সেই বৃক্ষের ফল খাই, সেই ফুলের সুবাস নিই, আমাদের উচিত
সেই ফুল বাহককে, সেই ফল বাহককে সম্মান করা ভালোবাসা।